আষাঢ়ের প্রথম সকালে রাজধানীতে ঝরেনি বৃষ্টি, তবে মেঘের ঘনঘটা ছিল আকাশ জুড়ে। সেই মেঘ থেকে বৃষ্টিকে আবাহন করতেই বর্ষা উৎসবে জড়ো হয়েছিলেন শত শত প্রাণ। বর্ষাকেন্দ্রিক নাচ, গান আর আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে স্নিগ্ধ সকাল। বর্ষা উৎসব উপভোগ করতে একই সারিতে মিলিত হয়েছিল নানা বয়সী মানুষ। এমন রঙিন আয়োজনে সামিল হতে পেরে উচ্ছ্বসিত ছিলেন সকলেই। বসন্তের পর আমার বর্ষাকে সবচেয়ে বেশি ভালো লাগে এবং এই হিসেবে আমি সবসময় আসি। তো আজকে আসতে পেরে আমিও খুব খুশি। নতুন প্রজন্মকে এই বর্ষা উৎসবের মাধ্যমে বর্ষার বাংলার যে 6 ঋতু তার একটা পরিচিতি লাভ করার একটা সুযোগ করে দিয়েছে। বাঙালির চিরায়ত ঐতিহ্যকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পারস্পরিক বন্ধন অটুট করতে এ ধরনের উৎসব বড় ভূমিকা রাখবে বলে মনে করেন অনেকেই। বর্ষা আসলে পৃথিবীর অনেক দেশেই নাই, আমাদের নিজস্ব ঋতু একটা বর্ষা। আমার কৃষির সাথে, আমার শিল্প সাহিত্যের সাথে বর্ষা এত ওতপ্রোতভাবে জড়িত এবং আমি লিখি আর না লিখি, বৃষ্টি হলে আমার মনটা উদাস হয়। ঋতুর সঙ্গে উদীচী একটা ওতপ্রোতভাবে জড়িত। আমরা চাই যে বর্ষার সাথে সাথে আমাদের যে গ্লানি আছে, আমাদের যে অতৃপ্তি আছে, অপ্রাপ্তি আছে, সব যেন ধুয়ে মুছে যাক এবং আমরা যেন পূর্ণতায় আজ আমরা আগামীতে বসবাস করতে পারি। এ সময় শিল্পীদের পাশাপাশি দর্শকেরাও মেতে ওঠেন নাচ গানে। ঋতু আসে ঋতু যায়, নাগরিক জীবনে এ ধরনের উৎসব কিছুটা হলেও প্রশান্তির ছোঁয়া নিয়ে আসে, এমনটাই মনে করছেন আয়োজকেরা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, বাংলা একাডেমি, ঢাকা।